অন্নপূর্ণা যোজনায় অনেকে আড্ডার ভেরিফিকেশন চলছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন একটি ডেডলাইন, অর্থাৎ কত তারিখের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা টাকা পাবেন। যাদের আন্ডার এনকোয়ারি আছে তাদের কবে সমস্যার সমাধান হবে এবং তারা টাকা পেয়ে যাবেন, এই সম্পর্কিত একেবারে একটি তারিখ ঘোষণা করে দিলেন যে কত তারিখের মধ্যে আপনাদের সবারই সমস্যার সমাধান হবে এবং অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনারা টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে অনেকে টাকা পেয়ে গেছেন, সে কথাও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আজ জলপাইগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেন। পরিযায়ী শ্রমিক সম্পর্কে তিনি জানান, এছাড়াও 125 দিনের জব কার্ডের কাজের সম্পর্কে তিনি বলেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সম্পর্কে বলেন এবং কৃষক বন্ধু পিএম কিষাণ সম্পর্কেও বলেন। তাছাড়াও আয়ুষ্মান ভারত নিয়েও বলেন। আমরা কৃষক বন্ধু নিয়ে এবং পিএম কিষাণ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন সে নিয়ে কিন্তু আগের ভিডিওতে দেখেছি। যারা ভিডিওটি দেখেননি আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে আমরা এখনকার ভিডিওতে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন, যাদের এখনও আন্ডার এনকোয়ারি আছে তাদের কি হবে, তারা কবে টাকা পাবেন, সেই সম্পর্কে তিনি কি বলেছেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেখব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন সরাসরি আমরা প্রথমে শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে ঠিক কি বলেছেন। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আড্ডার ভেরিফিকেশন চলছে। 30-60 মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। আশা করি আপনারা পরিষ্কারভাবে শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কি বলেছেন। তিনি অন্নপূর্ণা যোজনা সম্পর্কে এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সম্পর্কেই বলেছেন। আমি পুরোটাই আপনাদের শুনিয়েছি। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা যে 1,500 করে করা হচ্ছে সেই বিষয়ে তিনি জানিয়েছেন। তবে এর আগেই রাজ্য সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল, যা মাননীয় মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছিলেন। আমি আপনাদের সেই ভিডিও দিয়েছিলাম। আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতার সঙ্গে প্রতিবন্ধী ভাতারও টাকা বাড়ছে, সেটা কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, সেই বিজ্ঞপ্তি আপনাদের বা অর্ডার আপনাদের আমি দেখিয়েছি। তবে অন্নপূর্ণা যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানালেন, ইতিমধ্যেই অনেকেই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে গেছেন। কিন্তু এখনও পর্যন্ত যাদের আন্ডার এনকোয়ারি আছে বা এই এনকোয়ারি প্রসেসিং চলছে, তারা কবে টাকা পাবেন তার শেষ ডেট বা ডেডলাইন সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন 30-8-এর মধ্যে সবার সমস্যার সমাধান হবে এবং সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা যারা সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, যারা বিডিও অফিসে দেখেছি আমাদের অ্যাপ্রুভ্যাল পড়ে গেছে, ভেরিফিকেশান করে দেওয়া হয়েছে, এর আগে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি ভিডিওতে দেখিয়েছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভায় একটি করে তালিকা এসেছে যাদের পুনরায় ভেরিফিকেশান করা হচ্ছে, সেই ভেরিফিকেশানের কাজও চলছে। আপনারা যারা ভেরিফিকেশান করে ফেলেছেন তাদের কি সমস্যার সমাধান হবে আগস্ট মাসের একেবারে শেষে, অর্থাৎ 30-8-এ? আগস্টের পরে সেপ্টেম্বরে কি তাদের টাকা দেওয়া হবে? তেমনটা কিন্তু নয়। আগস্টে তাদের টাকা দেওয়া হবে যাদের সব কিছু ঠিক হয়ে অ্যাপ্রুভেল পড়ে যাবে, তারা অবশ্যই আগস্টে টাকা পেয়ে যাবেন। এবং তাতেও যারা বাকি থেকে যাবেন তাদের কিন্তু 30-8-এর মধ্যে সমস্যার সমাধান করা হবে এবং পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে তারা টাকা পাবেন। এক্ষেত্রে 30-8 একটা ডেডলাইন দেওয়া হয়েছে বা শেষ তারিখ দেওয়া হয়েছে। যা কিছু অন্নপূর্ণা যোজনায় সংযুক্তি কিংবা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়া কিংবা অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধান করা, তার মধ্যেই কিন্তু আপনাদের করে নিতে হবে। আপাতত আপনারা দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে ঠিক কি বলেছেন ওই দিনের সাংবাদিক বৈঠক থেকে। আমরা পরের আরও একটা ভিডিওতে দেখব 125 দিনের কাজের সম্পর্কে তিনি কি বলেছেন এবং একই সঙ্গে আয়ুষ্মান ভারত সম্পর্কে তিনি কি বলেছেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে কারা কার্ড পাবেন এবং 5 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পাবেন সেই সম্পর্কেও তিনি জানিয়েছেন। সেগুলো নিয়ে পরের একটি ভিডিওতে দেখব। এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে মূলত আপনাদের আপডেট দেওয়ার ছিল। সম্পূর্ণ তথ্য দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।